করছি সিলেটের রাজপথের লড়াকু সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে, যার তিরোধান হওয়ার ঘটনা, যার বিরুদ্ধে হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতার স্বাক্ষর। ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের লড়াকু সৈনিককে, বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে, এটা শুধুমাত্র মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সকল গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হলো 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে। নতুনভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমি অত্যন্ত দুঃখের সাথে মর্মাহত হয়ে স্মরণ করছি 1971 সালের ঘটনা। 1971 সালে বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। যেই স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল, সেই স্বাধীনতার বুনিয়াদ। জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম। যে স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, আমরা স্বাধীনতার কিছুদিন পরেই দেখলাম সেই স্বাধীনতা, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছে। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে হটানোর জন্য, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে। অথচ স্বাধীনতার পর দেখলাম 71-এর চেতনাকে ভুলণ্ডিত করে 72-এর নতুন চেতনা তৈরি করা হয়েছে। আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা, মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনোদিনও মেনে নিতে পারে নাই, তারা প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয়, যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি। আর এরপর বিগত 50 বছর ধরে 72-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি, এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 71-এর চেতনা 72-এর সংবিধানের মাধ্যমে যারা ছিনতাই করেছিল, আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে 2024-এর আগস্ট বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে, এজন্য বিপ্লবীদেরকে সদা সজাগ থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এজন্য বলতে চাই, বাংলাদেশ, এই দেশ তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার মানচিত্র এবং তার জাতিসত্তাকে অর্জন করেছে। তাদের প্রথম সংগ্রাম ছিল আধিপত্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে, দ্বিতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, তৃতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। আমরা তখনও বলেছিলাম পিন্ডিয়ার ইসলামাবাদের নাগপাশ থেকে মুক্তি লাভ করেছি দিল্লির গোলামি করবার জন্য নয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, বিগত 50 বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্য ফেরাউন, আজকের যুগের ফেরাউন ফ্যাসিস্ট শেখ হাসিনা 50 বছর ধরে যে রাজনীতি করেছে, তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার
তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল। শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য। 1975 সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপরাধ নারী এবং শিশুরা নিহত হয়েছে, সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু শুধুমাত্র 15ই আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি, বরং 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 3.5 বছরে বাকশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তখনও বাংলাদেশে খুন, গুম এবং হত্যার রাজনীতি করেছিল। বাংলাদেশের 30,000 দামাল যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল। মায়া কান্না করা হয় শুধুমাত্র 15ই আগস্টের নিহতদের জন্য। প্রশ্ন করতে মনে চায়, তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে, সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল। এভাবে 30,000 মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকশালের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যারা 15ই আগস্টের অভ্যুত্থান করেছিল, তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে। কিন্তু আমি যে কথা বলতে চাই, 15ই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে, সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই ছিল শেখ হাসিনার ঘোষণা। এরপর 1975 সাল থেকে 2024 সাল গঙ্গা যমুনার পানি, সুরমা নদীর পানি বহু গড়িয়েছে। এই 50 বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিঘাংসার রাজনীতি। এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। সে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্নস্য বাস্তবায়ন করেছে। সে দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের জাতিসত্তাকে হত্যা করে, দেশটাকে বিভক্ত করে, বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে। আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। এজন্যই সে ভারতে গিয়ে তিলকমালী মুখ্যমন্ত্রী সেজে এসে বাংলাদেশের স্বাধীনতার মুখে চাপাটাঘাত করতে দ্বিধা করে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেনিয়াদের কূটকৌশল, ডিভাইড এন্ড রুল, এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু 2 ভাগে ভাগ করেছে, আর 1 ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে। আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবোটাজের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার হরণ করেছে। তার সাঙ্গাপাঙ্গদেরকে দিয়ে, তার হাতুড়ি লীগের হেলমেট লীগের সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে, কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে। আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাঁধে। এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে।